আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো Binance এর নতুন মার্চ সুপার ইয়ারড্রপ একটা ইভেন্ট চালু হইছে যেইটা ১ মাস ব্যাপী চলবে এবং এইখান থেকে $৫০,০০০ একটা রিওয়ার্ড পুল তারা রেখেছে। তো এই ইভেন্টে ওল্ড এবং নিউ প্রত্যেকেই কিন্তু এখানে পার্টিসিপেন্ট করতে পারবেন এবং এইখানে যে টাস্কগুলা অনেকে কিন্তু বুঝে না এবং অনেকে অনেক রকমের ভিডিও দেখেছে বাট প্রপার জিনিসগুলা কিন্তু এখন পর্যন্ত আপনাদের মাঝে এক্সপ্লেইন খুব কম পরিমাণেই হইছে। সো এই ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে কমপ্লিট করেন তাহলে প্রত্যেকটা জিনিস A to Z আপনি বুঝে যাবেন এবং এই ইভেন্টে মূলত কিভাবে জয়েন করতে হয় এবং এদের রুলসটা কি সবকিছু ইনশাআল্লাহ বুঝে যাবেন। তো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। নিচে জয়েন বাটন থাকবে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কেননা এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা অফারের আপডেট এবং বিভিন্ন অফার কিন্তু এখানেই শেয়ার করা হয়। সো মাস্ট বি আপনিও জয়েন হয়ে যাবেন। তো আজকের অফারটা যেহেতু বাইন্যান্সের একটি অফার, তো এই যে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে ক্রিয়েট যে লিঙ্ক, এই লিঙ্কের উপর একটা ক্লিক দিয়ে ইমেইল, পাসওয়ার্ড এবং কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তার পরবর্তীতে আপনারা এইখান থেকে ইভেন্ট লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরবর্তীতে এইখান থেকে গো টু অ্যাপ এই লেখার উপর একটা ক্লিক করলে আপনাদের রিডাইরেক্ট করে বাইন্যান্স অ্যাপের ভিতর নিয়ে যাবে ইভেন্ট পেজে। সো এখানে আসার পরবর্তীতে মূলত আপনাদের জয়েন করতে হবে। সো জয়েন নাও একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে সাকসেসফুল জয়েন হয়ে যাবে। তো যাওয়ার পরবর্তীতে এইটা দেখেন কতদিন চলবে। এইটা কিন্তু চলবে, দেখেন এখানে যদি একটু দেখাই, অর্থাৎ এপ্রিল মাসে ১ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ এখনো ২৯ দিন চলবে। ঠিক আছে? সো ১ টা মাস আপনারা এখানে সময় পাবেন। সো সুন্দর মতো এই ভিডিও যদি এই মাসের ভিতরেই দেখেন তাহলে কিন্তু সবকিছু বুঝে যাচ্ছেন। তো যাই হোক, একটু নিচের দিকে আসলাম। আসার পরবর্তীতে এইখান থেকে টোটাল তো ৫০ কে আ রিওয়ার্ড পুল রেখেছে সেটা বলেছি। আসার পরবর্তীতে এইখানে কিছু রুলস আছে, সবকিছু আমি ধাপে, ধাপে বুঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে আপনাদের টোটাল ইয়ারড্রপ দিবে আপনাদের ৫০,০০০। তার পরবর্তীতে এই ইয়ারড্রপে আপনাদের এলিজিবল হওয়ার জন্য আপনাদের মিনিমাম ৫০০ টা পয়েন্ট লাগবে। আপনারা ইয়ারড্রপ থেকে যদি ৫০০ টা পয়েন্ট আপনারা এই ৩০ দিনের ভিতর যদি অ্যাচিভ করতে পারেন তাহলে এখান থেকে আপনারা ইয়ারড্রপটি পাবেন। আদারওয়াইজ এখান থেকে পাবেন না। এইটা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর পয়েন্টটা কিভাবে আপনারা কালেক্ট করবেন, পয়েন্টটা কিভাবে নেয় সেইটা কিন্তু আমি একটু পরে দেখাবো সবকিছুই। সো মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ না করে। তো এখান থেকে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কবে করবে? রিওয়ার্ডটা দিবে হচ্ছে, এটা হচ্ছে আপনাদের এপ্রিল মাসের ১ তারিখে শেষ হবে, এন্ড হবে। ১০ তারিখে কিন্তু আপনাদের রিওয়ার্ডটা দিয়ে দিবে। সো রিওয়ার্ড কিভাবে দিবে আমি বলি। এখান থেকে হচ্ছে আপনাদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য ন্যূনতম যদি আপনি ৫০০ পয়েন্ট যদি এখান থেকে গ্রাব করেন বা আপনি যদি অ্যাচিভ করেন তাহলেই কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এবং এইখান থেকে আপনাদের পয়েন্ট যত বেশি হবে, ঠিক আছে? আপনি পয়েন্ট যত এখানে বেশি কালেক্ট করতে পারবেন তত কিন্তু বেশি রিওয়ার্ড দিবে। কিন্তু ৫০০ মিনিমাম আপনার করতে হবে। ৫০০ নিচে করলে আপনি এখান থেকে কিছুই পাবেন না। আর ৫০০ উপরে যত করবেন তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবেন। সেটা কিভাবে? তো এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনার পয়েন্ট, টোটাল যে পয়েন্ট হবে আপনার, সেই পয়েন্টকে টোটাল এয়ারড্রপে যারা পার্টিসিপেন্ট করছে সেটা দ্বারা ভাগ করলে আপনার কিন্তু রিওয়ার্ডটা কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনাদের মিনিমাম ৫০০ পয়েন্ট লাগবে। এটা আমি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর এই পয়েন্টকে তারা এপি বলছে। ঠিক আছে? ১ এপি হচ্ছে ১ পয়েন্ট। ঠিক আছে? তো যাই হোক, এটা আশা করি আপনাদের ক্লিয়ার করলাম। এইখান থেকে আপনাদের অবশ্যই যেখানেও তারা বলছে আপনাদের হচ্ছে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই সকলেরই ভেরিফাইড অ্যাকাউন্ট। আর মিনিমাম হচ্ছে ৫০০ পয়েন্ট লাগবে। আর এইটার হচ্ছে স্ন্যাপশট নিবে হচ্ছে ৩১ তারিখ, অর্থাৎ মার্চের ৩১ তারিখে হচ্ছে স্ন্যাপশট নিয়ে নিবে এবং ১ তারিখে অফারটা এন্ড হয়ে যাবে এবং ১০ তারিখে আপনাদের রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে। সেটা হচ্ছে এপ্রিল মাসের। ঠিক আছে? তো যাই হোক, এতটুক আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আসি আ অফারটার বিস্তারিত কিভাবে কি করবেন। তো প্রথমত এখান থেকে আপনাদের যে নিউ বিস ইয়ার্ডপ, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে? ক্লিক করার পরবর্তী দেখেন এখানে অনেকগুলা টাস্ক শো করতেছে। সো এই টাস্ক গুলা কিভাবে আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে? তো সেটা আমি বলে দিই। ফার্স্ট অফ অল বিষয়টা ক্লিয়ার করি। এই যে নিউ বিস ইয়ার্ডপ, এইটা মূলত যারা একদমই বাইন্যান্স এ নতুন, নতুন বলতে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাট এখন পর্যন্ত কপি ট্রেডিং করেন নাই, এদের জন্য, এবং এখন পর্যন্ত হচ্ছে স্পোর্ট গিল্ড এটা আমরা ইউজ করেন নাই তাদের জন্য। বুঝাতে পারছি? অর্থাৎ নতুনদের জন্য। যারা এখনো এইগুলো সব করে
ফেলছেন তাদের জন্য না। অনেকেই এটা ভুল করতেছে, অনেকে ভিডিও করতেছে বাট এটা সত্য কথা না। এখানে বলেই তো দিয়েছি ভাই নিউবিস এয়ারড্রপ টাস্ক তো নতুনদের জন্য এয়ারড্রপ টাস্ক। এটা ওল্ড ইউজার কেমনে পারবে? সো এটা ওল্ড ইউজারদের জন্য না, এটা নিউ ইউজারদের জন্য। এখন আসে এটা কিভাবে কমপ্লিট করবে আমি বলি। সো সিম্পল বিষয় এখান থেকে এই যে ফলো নাও একটা ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের ৫০ এর একটা অ্যামাউন্ট পরিমাণ হচ্ছে এখানে কপি টেট করতে হবে। আজকে কিন্তু আমি আপনাদের দেখেন সেকেন্ড যে এরপরের ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু কপি টেটিং নিয়া। সো ওই ভিডিও দেখে অফারটিতে জয়েন করে নিতে পারবেন এবং ওইটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু এটাও অটোমেটিক কমপ্লিট হবে। এবং এখানে এটা কমপ্লিট করার জন্য আপনাদের আপনারা দেখেন ফার্স্ট ডিপোজিটের জন্য হচ্ছে ৫০ ইউএসডি করলে এখান থেকে ২০০ এপি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মানে নতুন ইউজারদের জন্য কিন্তু ইজি। তারপর হচ্ছে স্পোর্টের যদি আপনি করেন সেক্ষেত্রে ২০০ এপি পাচ্ছেন। তার মানে ৪০০ হয়ে গেল। এবং হচ্ছে এখান থেকে ফিউচার ফার্স্ট করলে এখানে ১০০ যদি করেন তাহলে হচ্ছে ৩০০ এপি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? সো বুঝতে পারতেছেন। সো এখান থেকে হচ্ছে ফার্স্ট কনভার্ট করলে এখান থেকে হচ্ছে ২০০ এপি। সো এখানে সবকিছু দেওয়া হয়ে আছে। সো যারা একদমই নতুন ইউজার তাদের জন্য কিন্তু ৫০০ পয়েন্ট করা কিন্তু একদম সিম্পল একটা বিষয় হয়ে যাচ্ছে এবং ৩০ দিন সময় পাচ্ছেন। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। মানে নতুন ইউজারদের জন্য একটা ভালো একটা অপশন হইছে। তো যাই হোক তারপরে একটু বিস্তারিত এখন বলি। এখানে ফলো নাও অপশনে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে যে কারো হচ্ছে কপি টেট করবেন। এই ইন্টারফেস আসার পরবর্তীতে এই ফিল্টার অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে নিচের দিকে সেই যে ১০ রেখে এখান থেকে হচ্ছে যে কাউকে একটা কপি করে নিবেন। ঠিক আছে? এটা আমি আজকে ভিডিও দিছি ভাই। ওই ভিডিওটা একটু দেখে এটা করেন। আর আই থিংক এটা আপনারা পারবেন। সো এখান থেকে একদম সিম্পল। এখানে ওই যে ফিল্টার করার পরবর্তীতে এখানে কাউকে হচ্ছে এটা ফুল এটা হবে না। এই যে এদের হচ্ছে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কপি করবেন দেন ইনস্ট্যান্ট অর্ডার ক্লোজ করে দিবেন। তাইলেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে বিষয় এবং পরবর্তীতে এই যে গিল্ড যেটা এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল বিষয়। এটা হচ্ছে নতুন ইউজারদের গেল। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে ডেইলি এয়ারড্রপ এ যদি ক্লিক দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকে এটা ওয়ার্ল্ড ইউজার মানে ওল্ড হন, নিউ হন প্রত্যেকটা ইউজার। এখন কথা বলি এই টাস্ক গুলা আপনি যদি ওল্ড ইউজার হন তাইলে কিন্তু ভাই পয়েন্ট খুব কম দেয়। এই হচ্ছে বিষয় ১৫ পয়েন্ট করে দেয়। মানে আপনি যদি ওল্ড ইউজার হন এবং নিউ হইলে তো ওই ১০০ দেয়। সো এটা একটা ভালো অপরচুনিটি। বাট আপনি যদি ভাই একদমই ওল্ড ইউজার হন আমার মতো তাইলে কিন্তু পয়েন্ট ভাই ১৫ করে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্ট আর্ন কিন্তু একটু হয়ে যাইতেছে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তাই আমি একদম শেষের দিকে অ্যাজ এ ইউজার হিসেবে আমি কি করব সেটা আমি আপনাদের মাঝে A to Z বলব। ওকে? আচ্ছা দেখ এখন আসি টাস্কটা। এটা হচ্ছে ভাই একদম সিম্পল। আপনার হচ্ছে স্পোর্টে ১০০ যদি পরিমাণ বলি কমপ্লিট করেন যেকোনো পেয়ারে। ঠিক আছে? ইউএসডি এই যে এই পেয়ারে করতে পারেন। ঠিক আছে? মানে 0 ফি লাগবে। সো এইটা আছে তার পরবর্তীতে এই যে এটা হচ্ছে ফিউচারে এইটা সো এটা করলেও বাচ্চা যদি আপনি নিউ হন তাইলে তো ভালো। বাট ওল্ড হইলে ওই যে ১৫ পয়েন্ট পাবেন। এবং এটা হচ্ছে কেউই এটা তো প্রেফার কাউকে করি না। এই হচ্ছে। তারপরে হচ্ছে মিনিমাম ব্যালেন্স আপনার যদি এই একটা ভালো বিষয়। আপনার যদি মিনিমাম ব্যালেন্স ৩০০ থাকে অ্যাকাউন্টে তাইলে কিন্তু এই টাস্কটা আপনার কিন্তু কমপ্লিট হবে। এটা একটা বিষয়। এটা ২৪ ঘন্টা পর আপডেট হয়। তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে কনভার্ট যদি করেন, ঠিক আছে? ১০০ মিনিমাম পরিমাণ তাইলে কিন্তু এই টাস্কটা আপনার কমপ্লিট হবে। আমি বিস্তারিত দেখাচ্ছি না। এটা আই থিংক আপনারা পারেন। ঠিক আছে? এগুলো কনভার্ট হাবিজাবি সবকিছু। তো এখান থেকে এই যে ডেইলি যে বিষয়টা আমি একটু আপনাদের আবার বুঝাই। ওকে দেখেন। আ এখান থেকে ১০০ যদি করেন দেখেন এইখান থেকে যদি এটা করেন আপনাদের হচ্ছে ২ এপি দিবে। দেখেন এখান থেকে এবং ডেইলি স্পোর্ট যদি করেন তাইলে হচ্ছে এখান থেকে ১৫ এপি দিবে। মানে ১৫ পয়েন্ট দিবে। ঠিক আছে? তারপরে হচ্ছে ডেইলি কনভার্ট যদি করেন সেক্ষেত্রে ১৫ করে দিবে। সো এখান থেকে ওভারঅল যদি পয়েন্টের রেশিওটা দেখি ধাপে, ধাপে দেখেন এখান থেকে আ আ ডেইলি স্পোর্ট রেটে যদি করেন তাইলে হচ্ছে ২০ এপি দিবে। টোটাল যদি বলেন তাইলে কিন্তু পয়েন্ট খুব কম পরিমাণ দিচ্ছে। ঠিক আছে? এই ডেইলি যে এয়ারড্রপ এটা সকলের জন্য এটাই দিচ্ছে। ঠিক আছে? শুধুমাত্র নিউবিক এয়ারড্রপে বেশি আর ডেইলি এয়ারড্রপ যেটা আছে সেটা কিন্তু এরকমই দিচ্ছে। আমি ১ম এ বলছিলাম ডেইলিতে ওল্ড ইউজারদের বেশি দিবে। আসলে এরকম না। এখানে এরকমই দিবে। তো বুঝতে পারতেছেন ওল্ড ইউজারে একটু ঝামেলা। তো যাই হোক এখান থেকে হচ্ছে ইয়ারড্রপ মাইলস্টোন একটা ক্লিক করে দিব। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখেন এখান থেকে ডিপোজিট এইটা ভাই ৫,০০০ ইউএসডি ডিপোজিট করলে এটা কমপ্লিট হবে এবং হচ্ছে এই যে এখানে ১০,০০০ করলে এইটা কমপ্লিট হবে এবং হচ্ছে এখানে ১,০০,০০০ করলে এটা হবে। তো এটা ভাই খুবই ঝামেলার একটা বিষয়। এটা আসলে একটু বেশি, বেশি হয়ে যাচ্ছে। সো এটা আসলে মনে হয় না নরমাল ইউজারদের জন্য হবে। তো এই আরকি এটা স্কিপ করা বেটার বা এটা হবে না। আর এখান থেকে যদি দেখেন এখানে ৫০০ নেট করেন ১৫ দিনে তাহলে ৩০০ এপি পাবেন। ঠিক আছে? নেট ব্যালেন্স স্পোর্ট এট লিস্ট ১৫ ডে। আচ্ছা এখানে একটা মজার একটা বিষয় দেখলাম। এখান থেকে দেখেন যে ডিপোজিট মাইলস্টোন মেইনটেইন ৫০০ নেট ব্যালেন্স যদি মানে আপনাদের অ্যাকাউন্টে ৫০০ থাকে তাইলে ১৫ দিন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ৩০০ টাই পয়েন্ট পাচ্ছেন। তো এটা একটা ভালো দিক আমি দেখলাম যে যাদের ব্যালেন্স বেশি আছে তো তারা রেখে দেন। এটা হবে কিনা আমি বলতেছি না। এখানে টাস্ক দেখে আমি বললাম। জাস্ট আপনার যদি ৫০০ অ্যাকাউন্টে থাকে তাহলে জাস্ট রেখে দিয়েন। তাইলে কিন্তু ৩০০ টাই
পাবেন এরকমই তো তারা দাবি করতেছে। সো এটা একটা ভালো দিক এবং এই যে এখান থেকে ১০,০০০ পয়েন্ট থাকলে ১০,০০০ স্পোর্ট এরিয়া যদি আপনি আ ডিপি এটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু ৪০০ এবি পাইয়া যাচ্ছেন। তো এই আরকি এটা মোটামুটি একটা বিষয় আছে। সো তো এটা মোটামুটি এই দেখেন ৪০০ এপি দিবে। সো যদি আপনি এই ১০,০০০ যদি এখানে স্পোর্ট যদি ডিপি করেন সেক্ষেত্রে এটা কমপ্লিট হবে। সো এখানে A to Z দেওয়াই আছে। দেখলাম তো কিরকম কি। সো A to Z আই থিংক এখানে ক্লিয়ার। এটাই হচ্ছে বিষয়। তো এখন আসি আপনাদের সবকিছু তো বুঝালাম। এখন ৩০ দিনের ভেতরে এভাবে আপনাদের পয়েন্টটা হচ্ছে মূলত এপি পয়েন্ট হচ্ছে এখান থেকে করতে হবে এবং আপনার এপি পয়েন্টটা দেখবেন এই যে এখান থেকে। ওকে? তো এখানেই দেখা যাবে এখান থেকে। তো এখন আসি আপনাদের এই যে এখানে ভলিউম সবকিছু এখানে দেখা যাবে। এখন কথা হচ্ছে আপনারা এখানে জয়েন করবেন কিনা সেটা তো আপনারা ডিসিশন নিবেন। অ্যাজ এ অ্যাডমিন আমি আপনাদেরকে সবকিছু A to Z বুঝালাম। এখন অ্যাজ এ ইউজার আমি যদি ইউজার হইতাম বা আমি যদি আপনাদের জায়গায় থাকলাম, এখন আমি তাহলে কি করব? আমার কাজ হবে আমি অফারটিতে টাস্ক সব কমপ্লিট করি বা না করি। আমার প্রথমত কাজ হবে আমি অফার পেজে এসে আমার এই জয়েনটা কমপ্লিট করা। ঠিক আছে? এবং নতুন ইউজার হইলে তো এই যে নিউবিকে এড হবে এগুলো টাস্ক আমি কমপ্লিট করার চেষ্টা করব। ২ টা ২ নাম্বার। এখন আমি যদি ওল্ড ইউজার হই তাইলে আমি কি করব? আমার কাজ হবে এখান থেকে যেহেতু অফারটা ৩০ দিন চলবে। আমি তো ভাই Binance এ একটা অফার করি না। আমি অনেকগুলো অফার করি। তো আমি কি করব? আমি জাস্ট জয়েনটা কমপ্লিট করব। করার পরবর্তীতে আমি নরমালি যেমন Binance ইউজ করি সেভাবে ইউজ করব। বিভিন্ন অফার যেগুলো আসে আমি সেগুলাতে জয়েন করব। এখন ওগুলো অফারে জয়েন করলে এখানে কিন্তু অটোমেটিক অনেক অফারই মানে ওখানে টাস্ক আপনার কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি। সো আমি অফারটিতে এভাবেই মূলত কন্টিনিউ করতাম এবং শেষমেশে গিয়ে অর্থাৎ অফারটা এন্ড হওয়ার আগে আমি দেখতাম। দেখার পরবর্তীতে আমি কি করতাম ৫০০ পয়েন্ট বানানোর জন্য আমি আরো কিছু টাস্ক চাইলে করতাম। যদি আমার একদমই ৫০০ র কাছে না থাকতো তাইলে আমি এটা স্কিপ করতাম। এবং এর ভিতর যদি ভালো কোনো টাস্ক আসে এই ৩০ দিনের ভিতর সেগুলো কমপ্লিট করব। বাট আমি আর যাই করি না করি আমি অফারটিতে অবশ্যই জাস্ট জয়েন হয়ে থাকি। এতটুকুই। সো আপনারাও আমি সকলকেই বলি আপনারা এগুলা করেন না করেন বাট অফারটা জয়েন করে রাখেন। পরবর্তীতে A to Z কোনো ভালো যদি কোনো টাস্ক থাকে ইনস্ট্যান্ট পয়েন্ট আপনি পাবেন। ওরকম টাস্ক থাকলে তো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েই দিব। সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে এটার আপডেটও তো পেয়ে যাচ্ছেন। এতটুকুই বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করি এই ভিডিওটা আমি আপনাদেরকে A to Z প্রপার ওয়েতে বুঝাইতে পারছি। আমি জানি না এরকম সবকিছু A to Z ক্লিয়ার করছে কেউ কিনা। এটা আমার বলতে পারতেছি না। যাই হোক ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন। কারণ একটা কমেন্ট এবং একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।